নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের স্বাগত। হাতে কাঁধের ব্যথায় কষ্ট পাচ্ছেন, এটি পেন্ডুলাম এক্সারসাইজ। বাড়িতেই কয়েকটি সহজ এক্সারসাইজ আপনার ব্যথা কমাতে সাহায্য করবে। হাতটা এক হাত পাশে রেখে আর একটা হাত সামনে আর পেছনে নিয়ে যান। অল্প অল্প করে নিয়ে যাবেন সামনের দিকে আর পেছনের দিকে, এইভাবে দোলাবেন দুটো হাত। তারপরে একসঙ্গে শ্বাস নিতে নিতে পেছনে যাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আসবেন। এটি পেন্ডুলাম এক্সারসাইজ। 30 সেকেন্ড করে করুন। যদি না পারেন 10 সেকেন্ড করবেন। একবার সামনে নিয়ে যাবেন, একবার পেছনে নিয়ে আসবেন হাতটাকে। এইভাবে আপনারা 30 সেকেন্ড প্রতিদিন অভ্যাস করুন, দেখবেন আপনারা ব্যথা কমাতে সাহায্য করবে। এরপর আপনারা গোল গোল করে যে হাতে ব্যথা সেই হাতটা গোল গোল করে ঘোরাবেন, ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লক 10। তারপরে আপনারা বাড়াতেও পারেন যদি সম্ভব হয়। আপনারা 20-20 করেও করতে পারেন, 30 সেকেন্ড করতে পারেন। এইভাবে করবেন ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, গোল গোল করে ঘোরাবেন। আপনারা একটা হাত টেবিলে সাপোর্ট দিয়েও থাকতে পারবেন, দেয়ালেও সাপোর্ট দিতে পারবেন। এইভাবে গোল গোল করে ঘোরান। এটি হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ। গোল গোল করেও ঘোরাতে পারেন, সাইডেও আপ ডাউন, সামনে নিয়ে আসা পেছনে নিয়ে যাওয়া, এটাও করতে পারেন। যেটা আপনার সম্ভব হবে সেটাই করবেন। নিয়মিত করুন আপনারা হাতের এক্সারসাইজ, তাহলে আপনার এই যে কাঁধে যন্ত্রণা, ব্যথা, এগুলো কমাতে সাহায্য করবে। এরপর করুন ক্রস বডি স্ট্রেচ। একটা হাতকে তলা দিয়ে নিয়ে হাতের কনুই থেকে আর একটা হাতকে ক্রস করে সোজা করে দাঁড় করান। আর একটা হাতকে বাহুর অন্য দিকে নিয়ে যান, নিয়ে 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করুন, ধরে থাকুন, হোল্ড করুন। এবার দ্বিতীয় হাতটা করুন। একটা হাত সোজা রাখুন আর একটা হাতকে কনুই থেকে ধরে টান করে বডির অন্য পাশে নিয়ে যান। এইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে থাকুন। এটি করলেও আপনার হাতে যে চাপ, আড়ষ্ট ব্যথা, এটা কমতে সাহায্য করবে। নিয়মিত কিন্তু অভ্যাস করবেন। এবারে করুন ওয়াল ক্লিম্ব এক্সারসাইজ। ধীরে ধীরে আঙুলগুলোকে এরমভাবে এগিয়ে গিয়ে নিয়ে যান, একটা একটা করে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। দেয়ালে একটা করে আঙুল এরকম চাপ দিয়ে দিয়ে নিয়ে এগিয়ে গিয়ে যান। গিয়ে একটুখানি অপেক্ষা হোল্ড করে থাকবেন 10 সেকেন্ডের মতন, তারপর আবার ফিরে আসবেন। এইভাবে 10 বার করুন, করে তারপরে আবার ফিরে আসবেন। এসে অন্য হাতটা করবেন। যে হাতে ব্যথা সে হাতটা করবেন, তাছাড়াও অন্য হাতটাও করে নেবেন। যে হাতে ব্যথা সেটা তো করবেনই আগে, তারপর আপনি অন্য হাতটাও নেক্সট হ্যান্ডটাও করে নেবেন, যাতে দুটো সামঞ্জস্য বজায় থাকে। এইভাবে ওয়াল ক্লিম্ব এক্সারসাইজ অভ্যাস করুন, দেখবেন আপনাদের হাতের ব্যথা একদমই সেরে যাবে। তবে নিয়মিত অভ্যাস করতে হবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। তারপর দ্বিতীয় হাতটা করুন। হাত এরম আঙুল দিয়ে টিপ দিয়ে দিয়ে এগিয়ে যান, এগিয়ে গিয়ে আবার আস্তে আস্তে ফিরে আসুন। এইভাবে 10 বার করুন। আঙুল দিয়ে দিয়ে এগিয়ে যাবেন, দেয়ালের ওপর দূরে দাঁড়াবেন, হাতের সমান সমান টান। তারপর দেয়ালের ওপরের দিকে যতটা পারবেন হাত টান করে দেবেন একদম। তারপর 10 সেকেন্ড হোল্ড করে থাকবেন। এইভাবে অভ্যাস করুন নিয়মিত। নিয়মিত অভ্যাস করলে আপনার এটা ফ্রোজেন শোল্ডারের পক্ষেও খুব উপকারী আসন এক্সারসাইজ। আপনার নিয়মিত কিন্তু সব কটা এক্সারসাইজ যদি প্রতিদিন করেন, তাহলে আপনাদের ব্যথা একদম কমে যাবে। হাতে যে যন্ত্রণা, ব্যথা, হাত নাড়াতে পারেন না, কোনোই ভাঁজ করতে পারেন না, তাদের কিন্তু একদম কমে যাবে। এই ওয়াল এক্সারসাইজ, পেন্ডুলাম, এগুলো যদি পরপর আমি 5টা এক্সারসাইজ দেখিয়েছি, আপনারা নিয়মিত করবেন, করলে কিন্তু আপনাদের ব্যথা
একদম সেরে যাবে। দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আপনারা থাকলে কিন্তু যেই ওষুধ বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ব্যথা ফিরে আসবে। কনুই কনুই মেলাবেন, আস্তে আস্তে স্ট্রেচ করবেন, এইভাবে অভ্যাস করুন। কনুই কনুয়ে মেলাতে হবে, মিলিয়ে টান করে দেবেন যতটা পাশে হাতটা যায়, এইভাবে অভ্যাস করুন। কনুইটা মেলাও, হ্যাঁ, এইভাবে স্ট্রেচ করবেন। শ্বাস নিতে নিতে আসা, ছাড়তে ছাড়তে খুলে দেওয়া, এইভাবে 10 সেকেন্ড করুন। যদি সম্ভব হয় আরও কাউন্টিংয়ে বাড়াবেন। নিয়মিত এই কটা 5টা এক্সারসাইজ আপনার নিয়মিত করলে দেখবেন এবার শোল্ডার রোলিং আস্তে আস্তে ঘোরাবেন। ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লক 10। এইভাবে ক্লকওয়াইজ আস্তে আস্তে করলে আপনার শোল্ডারগুলো যে ব্যথা থাকে ব্যথা কমে যাবে। হাতে ব্যথা, শোল্ডারে ব্যথা, এই এক্সারসাইজগুলো নিয়মিত অভ্যাস করুন। এইবার টাওয়াল স্ট্রেচ। এইভাবে একটা হাত দিয়ে আপনি টাওয়াল বা বেল্ট যে কোনো জিনিস নিয়ে আপনি একটা হাত উপরে টান, নিচের হাতটা দিয়ে দড়ি টাওয়াল এই বেল্টটাকে টেনে ধরে থাকবেন। একবার নামাবেন, একবার ওঠাবেন। প্রথমে হোল্ড করে থাকবেন, তারপর আস্তে আস্তে একবার নামাবেন, একবার ওঠাবেন ওপরে। টান, শ্বাস নিতে নিতে করবেন, ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন, লুজ করে দেবেন, স্টিফনেস কমে যাবে। আপনারা এবার এই টাওয়াল দিয়েও করতে পারেন, যে কোনো দড়ি দিয়ে ধরে আপনারা, আবার বেল্ট থাকলে যে কোনো জিনিস দিয়েই করতে পারবেন। এবার অন্য হাতটা, একটা হাত প্রথমে ওপরের দিকে টান, নামাবেন, প্রথমে ধরে থাকতে হবে হোল্ড করে, প্রথমে হোল্ড করে 10 সেকেন্ড ধরে থেকে তারপরে ওটাকে আপ ডাউন করবেন। টাওয়াল স্ট্রেচ, আপনার টাওয়াল, বেল্ট যে কোনো জিনিস দিয়ে ধরে আপনারা যাতে হাত দুটো টান থাকে, টান থাকার জন্য এটা করা। নামানো ওঠানো, নামাবেন ওঠাবেন। আপনারা নিয়মিত এই এক্সারসাইজ কটা করুন, দেখবেন আপনাদের যে স্টিফ হয়ে আছে সেই স্টিফনেস ঠিক হয়ে যাবে। ব্যথাগুলো ভালো হবে, হাত নাড়াতে পারবেন, একদম সুস্থ হয়ে যাবেন। নিয়মিত করতে হবে, কিন্তু নিয়মিত না করলে কোনো জিনিসই ভালো হয় না। একদিন করলেন, 4 দিন করলেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আপনি টাইম অনুযায়ী বেছে নেবেন কোন সময় করবেন। যদি সময় না পান, যখন পারবেন তখন করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।